গল্পটা শুরু হয়েছিল একটা ছোট্ট চায়ের দোকান থেকে। নাম তার রাহুল। বয়স তখন মাত্র ১৯। যখন সমবয়সী ছেলেরা নামী কলেজে অ্যাডমিশন নিয়ে আড্ডা দিচ্ছে, রাহুল তখন কলকাতার এক ব্যস্ত মোড়ে একটা ছোট আইটি কোম্পানিতে পিয়নের কাজ করছে। ট্রাউজারটা একটু ছোট, শার্টের কলারটা ময়লা, কিন্তু ওর চোখের দিকে তাকালে বোঝা যেত ও এখানে থাকতে আসেনি। রাহুলের বাবা ছিলেন একজন সাধারণ মিল শ্রমিক, যিনি অসুস্থ হয়ে বিছানায়। বাড়িতে মা আর ছোট বোন। রাহুলের বেতন ছিল মাত্র ৫,০০০ টাকা। সেই টাকা দিয়ে ঘর ভাড়া আর বাবার ওষুধ কেনার পর ওর হাতে থাকত মাত্র কয়েকটা টাকা। রাহুল দুপুরে লাঞ্চ করত না, শুধু ১ কাপ চা আর ২টো বিস্কুট খেয়ে কাটিয়ে দিত। কেন জানেন? কারণ ওই বেঁচে যাওয়া টাকা দিয়ে মাসে একটা করে টেকনোলজি বা বিজনেসের বই কিনত। রাহুলের অফিসের বস ছিলেন খুব রাগী। একদিন রাহুল বসের কেবিনে ফাইল দিতে গিয়ে দেখল বস ল্যাপটপে একটা কোডিং প্রবলেম নিয়ে খুব বিরক্ত হচ্ছেন। রাহুল সাহস করে বলে ফেলল, স্যার, আমি কি একবার ট্রাই করতে পারি? বস হা হা করে হেসে উঠলেন, তুমি পিয়ন হয়ে কোডিং করবে? যাও গিয়ে চা নিয়ে এসো। অপমানটা রাহুলের গায়ে লেগেছিল, কিন্তু ও হাল ছাড়েনি। ও রাতে যখন সবাই ঘুমাত, তখন পুরনো একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে সাইবার ক্যাফে থেকে শেখা কোডিং প্র্যাকটিস করত। ও জানত ওর কাছে হারাবার মতো কিছুই নেই, কিন্তু জেতার জন্য পুরো পৃথিবীটা পড়ে আছে। ৬ মাস পর অফিসে সার্ভার হঠাৎ ক্র্যাশ করে গেল। বড় বড় ইঞ্জিনিয়াররা হিমশিম খাচ্ছে, কোম্পানির অনেক টাকার লস হচ্ছে। বস প্রায় মাথায় হাত দিয়ে বসে আছেন। রাহুল তখন ভয়ে ভয়ে বসের সামনে গিয়ে দাঁড়াল। এবার আর অনুমতি চাইল না, সরাসরি ল্যাপটপটা টেনে নিয়ে কাজ শুরু করল। পুরো অফিস থমথমে। আধ ঘন্টা পর স্ক্রিনে ফুটে উঠল, সিস্টেম রিস্টোর্ড। সবাই অবাক। বস সেদিন রাহুলের চোখের দিকে তাকিয়ে নিজের ভুল বুঝতে পারলেন। রাহুলকে পিয়ন থেকে জুনিয়র ডেভেলপার করা হলো, কিন্তু রাহুলের লক্ষ্য পিয়ন বা ডেভেলপার হওয়া ছিল না। ও নিজের একটা পরিচয় বানাতে চেয়েছিল। পরের ৫ বছর রাহুল দিন রাত এক করে পরিশ্রম করল। ও একটা জিনিস খেয়াল করল, গ্রামের ছোট ছোট দোকানদাররা তাদের হিসাব রাখার জন্য কোনো ভালো সফটওয়্যার পায় না। ও চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সবাই ওকে পাগল বলল, নিশ্চিত চাকরি ছেড়ে অনিশ্চয়তার পথে কেন যাচ্ছ? রাহুল একটা ছোট্ট ভাড়ার ঘরে তার নিজের কোম্পানি শুরু করল। পুঁজি ছিল মাত্র কয়েক হাজার টাকা আর অদম্য জেদ। প্রথম ২ বছর ও প্রায় না খেয়েছিল। ক্লায়েন্ট আসত না, মানুষ বিশ্বাস করত না, কিন্তু ও জানত ওর আইডিয়াটা মানুষের জীবন বদলে দেবে। ধীরে ধীরে ওর তৈরি সফটওয়্যার সহজ হিসাব জনপ্রিয় হতে শুরু করল। গ্রামের ছোট দোকানদার থেকে শুরু করে শহরের বড় ব্যবসায়ী সবাই ওর অ্যাপ ব্যবহার করতে লাগল। রাহুলের ৫ জনের টিম থেকে আজ ৫,০০০ মানুষের কোম্পানি। আজ রাহুল আর সেই পুরনো ছেঁড়া শার্ট পরা পিয়ন নয়, আজও দেশের অন্যতম তরুণ বিলিয়নার। কিন্তু ওর কেবিনে আজও সেই পুরনো পিয়নের আইডি কার্ডটা ফ্রেম করে রাখা আছে। কেন জানেন? যাতে ও কোনোদিন ভুলে না যায় ও কোথা থেকে এসেছে। রাহুল একবার এক ইন্টারভিউতে বলেছিল, সাফল্য মানে কত টাকা ব্যাংকে আছে তা নয়, সাফল্য মানে কতবার আপনি পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়িয়েছেন। আপনারা যারা আজ ভাবছেন আপনাদের অবস্থা খুব খারাপ, যারা ভাবছেন ভাগ্য আপনার সাথে নেই, তাদের বলি, রাহুল কোনো জাদুকর ছিল না। ও শুধু নিজের স্বপ্নের প্রতি সৎ ছিল। মনে রাখবেন, ভাগ্য তাদেরই সহায় হয় যারা নিজের ভাগ্য নিজে লিখতে জানে।